1 ঘন্টা সময়ের মধ্যে কোনোভাবেই নথিবদ্ধ করা সম্ভব হবে না, তবু আমরা চেষ্টা করব যতটা সম্ভব মান্না দেকে, তার জীবনীকে, তার সঙ্গীতকে এবং তার অবশ্যই সঙ্গীতের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে তার যে অবদান সেটিকে আমরা তুলে ধরতে। আজ এই ঘণ্টাকাল ব্যাপী অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস, আছেন শিল্পী দুলাল ভৌমিক, আছেন শিল্পী তপন মোদক এবং আছেন শিল্পী শহীদ উদ্দিন। চলুন প্রথমেই আমরা শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাসের কাছে মান্নাদেরই গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত প্রথমেই শুনি। মান্না দে অসংখ্য অসংখ্য রবীন্দ্রসঙ্গীত করেছেন, তারই একটি না চাহিলে যারে পাওয়া যায়। চলুন। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারায় তারায় রবে তারি পানি, কুসুমে ফুটিবে রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, কাজে লাগি যত ফেলেছি অশ্রুজল, বীণাবাদিনীর শত দল দলে করেছে সে টলমল, তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বীণাবাদিনীর শত দল দলে করেছে সে টলমল, মোর গানে গানে পলকে পলকে ভলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসির অরুণ আলোকে ভাতিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়।
শুধু দর্শকবৃন্দ, এবারে চলুন শিল্পী দুলাল ভৌমিকের কাছে। তার কাছে মান্নাদের বিখ্যাত কয়েকটি গান পরপর শুনি। শিল্পী দুলাল ভৌমিক। প্রথমেই বলি জীবন, যে আসলে আমি তো দীর্ঘদিন ধরে লোকসঙ্গীত করার ফলে এই গানগুলো আমার চর্চার মধ্যে নেই। তো আজকে আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং করছি গানগুলোকে পরিবেশনা করার জন্য, কিন্তু কতটুকু কি হবে সেটা আমি জানি না। খুবই ভয়ের ব্যাপার মান্নাদের গান গাওয়া, আর তার মধ্যে গলা যদি ঠিক না থাকে তাহলে পুরো মুশকিল গান গাওয়া। তো চেষ্টা করছি। এগুলো বিখ্যাত গান, এই 60-এর দশকের প্রথম দিকের গান এগুলো। তো চেষ্টা করি। সমস্ত শ্রোতা দর্শকদেরকে আমার অনুরোধ যেন আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখেন, কারণ আমি সাধারণত এই গানগুলো গাওয়া ছেড়েছি দীর্ঘদিন ধরে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়ে তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলেও নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। মান্নাদেরকে আসলে আমরা স্মরণ করছি। হ্যাঁ, সেটাই, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তার গান কতটুকু গাইতে পারলাম বা না পারলাম সেটা তো বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে তাকে স্মরণ করা, তাকে শ্রদ্ধা জানানো, তার প্রতি আমাদের যে ভালোবাসা, বিশেষ করে আমরা বাংলাদেশের যারা একনিষ্ঠ শ্রোতা,
তাদের এটা একটা নৈতিক দায়িত্ব, তাকে স্মরণ করা। এটা একটা অবশ্যই। মহতি মহতি উদ্যোগ নিয়েছো তুমি, এবং এটা সত্যি তোমাকে আমি অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই এই জন্য। হ্যাঁ। অবশ্যই আর টিভিএন আমাকে দীর্ঘদিন পরে এই সুযোগ পাওয়া যে মান্নাদের গান গাওয়া, তো এটা আমার জন্য একটা কম পাওনা নয়। তো এবারে তার একটি বিখ্যাত গান করছি। এই গানটি এত জনপ্রিয় হয়েছিল যে এখনো জনপ্রিয়তার শীর্ষে মনে হয় গানটি রয়ে গেছে। হ্যাঁ। ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, অসময় সময় কিছু কেন সে বোঝে না। আমি কি তার হাতের খেলনা, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। রাতে বাঁশি তার সেদ কাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। সে রাতে বাঁশি তার সেদ কাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকে বেশে তখনই যেতে হবে, যখনই ডাকে বেশে তখনই যেতে হবে। আমি কি এমন তোর ফেলনা, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দাদা এর পরে কি গান হবে? এই গানটি মূলত গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে, তো এটা পরে মান্না দে করেছিলেন। কিন্তু মান্না দে এই গানটি কখনো মঞ্চে করেননি। তার একটা কারণ উনি একবার বলেছিলেন যে কলকাতার বিরাটি নামে একটা জায়গায় অনুষ্ঠান করতে গেছিলেন, সেখানে এক শ্রোতা তাকে এই কথাটা বলেছিল যে কি একটা গান করেছে কৃষ্ণচন্দ্র দের, ওটা শোনার মতো আর কোনো গান হয় নাই। মানে ভদ্রলোক বাঙাল ছিলেন, মানে বাংলাদেশ থেকে আগত। তো এই কথাটি বলার পরে
উনি আর স্বীকার করেননি, উনি নিজেই গেয়েছেন এবং বলেছিলেন যে আমি জীবনে আর এই কোনোদিন এই গানটি করিনি। কারণ যে আঙ্গিকে উনি করেছিলেন সেটা তো কারো পক্ষেই করা সম্ভব নয়, যার জন্য মান্নাদের নিজেও এটা স্বীকার করেছে যে ওই গানটা আমার গাওয়া ঠিক হয়নি। স্বপন যদি মধুরে মন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুরে মন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, ঘুমের ঘোরে ঘুমের ঘোরে স্বপন যদি সুখের মাপে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুরে মন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। সত্যি কি আর মিথ্যা কি জাগরণের সব ফাঁকি, সত্যি কি আর মিথ্যা কি জাগরণের সব ফাঁকি, স্বপন তবু সত্যি মিছে জাগরণের জল্পনা, জাগিও না জাগিও না জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুরে মন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুরে মন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। সুধী দর্শকবৃন্দ, আমরা পরপর 3টি গান শুনলাম, অত্যন্ত বিখ্যাত 3টি গান শুনলাম শিল্পী দুলাল ভৌমিকের কণ্ঠে। আমি জানি না উতরে গেছি কিনা। না, খুব খুব ভালো হয়েছে দাদা। আর গান তো আমরা যেটি বলেছি আগেই, আমরা তাকে স্মরণ করছি, আমরা চেষ্টা করছি তার গানগুলোকে তারই পায়ে প্রণতি দিতে, তার স্মৃতির উদ্দেশ্যে। সেদিক থেকে অবশ্যই গানের সুর, লয়, তাল সেটি আমরা ঠিক রাখার চেষ্টা করছি, কিন্তু মান্নাদের গান মান্নাদেরই গান। এবারে আমি 2-1টি গান করে মান্নাদের জীবনীকে যদি জনসমক্ষে নিয়ে আসতে হয়, আপনাদের সামনে নিয়ে আসতে হয়, অবশ্যই মান্নাদের হিন্দি গান অবশ্যই নিয়ে আসা উচিত। এই প্রসঙ্গে একটি কথা আমি বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে তার একটি সাক্ষাৎকার আমি দেখেছিলাম, সেটাতে উনি বলেছিলেন যে উনি শুধু ওই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং বাংলা আধুনিক গানের সেই বলয়ের মধ্যে উনি থাকতে, ওই গণ্ডির মধ্যে উনি থাকতে চাননি। উনি সর্বভারতীয় স্বীকৃতিটা যাতে উনি অর্জন করতে পারেন, তার জন্য এমন কোনো ভাষা নেই যে ভাষায় উনি গান করেননি। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে উনি সবসময় এটা চিন্তা করেছেন যে মোহাম্মদ রফি, মুকেশ এবং কিশোর কুমার যে জায়গায় ওনারা অবস্থান করছিলেন ওই সময়টাতে, সেখানে ওই ধরনের গান গেয়ে উনি কিছু করতে পারবেন এটা কখনোই উনি চিন্তা করেননি। এবং উনি এমন একটা ধারাকে বেছে নিলেন
যে শাস্ত্রীয় সঙ্গীতকে ভেঙে যারা গান করছিলেন তখনকার বম্বের চলচ্চিত্রে, তাদের জন্য মান্না দে একজন অপরিহার্য প্লেব্যাক সিঙ্গার হিসেবে নির্দিষ্ট হয়ে গেলেন। কারণ সমস্ত ক্লাসিক্যাল বেসড যে সমস্ত গানগুলো একমাত্র মান্না দে ছাড়া আর কারো দ্বারাই সম্ভব হয়নি করা, যেমন লাগা চুনুরিমি ডাক থেকে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, আপনি কথাগুলো আমাদের অবশ্যই শুধু দর্শক মণ্ডলী, আমরা একটি ছোট্ট বিরতি নেব। দাদা যে কথাগুলো, দুলালদা যে কথাগুলো বললেন, আমরা সেই কথাগুলোতে আবার ফিরে আসবো এবং এর পরেই আরও দুটি বাংলা গান এবং একটি হিন্দি গান আমরা এখানে শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার ফিরে আসব জীবনের জলসা ঘরে। প্রাণ স্পাইস কিনেছো? চলছে প্রাণ ম্যাজিক বক্স অফার। প্রাণ মশলার জার বা প্যাক কিনুন আর স্ক্র্যাচ কার্ড ঘষে রিটার্ন এয়ার টিকেটে ঘুরে আসুন সার্কভুক্ত যে কোনো দেশে। আপনার পাশের সবগুলোতে খোঁজ নিন জলদি। ল অফিসেস অফ রাম এম চিরাত। আমরা 1989 সাল থেকে ইমিগ্রেশন আইন বিষয়ে সফলতার সাথে প্র্যাকটিস করে আসছি। বিজনেস ইমিগ্রেশন, নন ইমিগ্রেশন ওয়ার্ক ভিসা, ইনভেস্টর ভিসা, PERM labor certification, family petition, deportation, cancellation of removal, political asylum, religion worker, visas for physicians, nurse, extraordinary ability cases, appeals, and all other immigration matters. Hello, my brothers and sisters from Bangladesh. It's indeed an honor and a pleasure to be serving your community. আপনার কি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে? আপনি কি অবৈধ ইমিগ্রেন্ট? তাহলে ইমিগ্রেশন সহ আপনার যে কোনো আইনগত সহায়তার জন্য আমাদের পরামর্শ নিন। We are very excellent in legal expertise, legal ability, and our professional ethics is very high standard. Law offices of Ram M. Chirat, 152 West 36th Street, Suite 803, New York 10018, between Broadway and 7th Avenue. Website www.ramchirat.com. Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. বেড়াতে যাবেন ভাবছেন? রাউন্ড ট্রিপ কিংবা মাল্টি সিটি? আমরা দিচ্ছি সুলভে ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাস টিকেটের দারুণ অফার। সোমা ট্রাভেলস, আমরা জরুরি ভিত্তিতে ইকোনমি ও বিজনেস ক্লাস টিকিট সেবা দিয়ে থাকি। এছাড়াও আছে ট্যুর প্যাকেজ, ক্রুইজ ট্রিপ, উমরা, হজ ট্রিপ, ভিসা ও পাসপোর্ট সার্ভিস। সোমা ট্রাভেলস, ফোন 212-929-4900 অথবা ইমেইল করুন somanewyork@yahoo.com। সোমা ট্রাভেলস, আপনার ভ্রমণে টিকিট, ভাড়া ও সেরা ডিসকাউন্টের বিশ্বস্ত সঙ্গী। 1123 ব্রডওয়ে, সুট 517, নিউ ইয়র্ক 10010। সেরা স্বামী প্রতিযোগিতা হলে শাওন প্রথম পুরস্কার পাবে। সারাক্ষণ আমাকে ঘিরেই ওর সবকিছু। যখন দেশে ছিলাম তখনও এক মুহূর্ত আমাকে দূরে থাকতে দেয়নি। ভ্যালেন্টাইন্স ডে, ঈদ, জন্মদিনের উপহার তো আছে, তার উপর আজ 17ই জুন আমাদের প্রথম দেখা হয়েছিল, তার জন্য ফুলের শুভেচ্ছা। আজ 8ই সেপ্টেম্বর আমার সঙ্গে প্রথম বেড়াতে গিয়েছিলেন, তার জন্য চকলেটের শুভেচ্ছা। এক মুহূর্ত ভুলে থাকতে দেয়নি। আসলে ব্যাপারটা ছিল খুবই সহজ। উৎসব.com-এ লগইন করে উপহারটা বেছে নিয়ে ক্রেডিট কার্ডে পে করে দিলেই পৌঁছে যেত ওর কাছে। আমরা দূরে থাকলেও আসলে ছিলাম অনেক কাছে। থ্যাংক ইউ উৎসব.com।
দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায়ে আপনি কি একজন অভিজ্ঞ অ্যাটর্নি খুঁজছেন? আমি মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল। গাড়ি দুর্ঘটনা, বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দুর্ঘটনা সহ হাসপাতালের ভুল চিকিৎসায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ে বিনামূল্যে আমাদের ল ফার্মের পরামর্শ নিন। আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অতীতে মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। প্রয়োজনে আমরাই পৌঁছে যাব আপনাদের কাছে। I'm attorney Timothy Bompart. I handle serious personal injury cases. Call us now. শুধু দর্শকবৃন্দ, ফিরে এলাম বিজ্ঞাপনের পরে, ছোট্ট বিরতির পরে। চলুন আবার আমরা গানের রাজ্যে ফিরে যাই, মান্নাদের গানের রাজ্যে ফিরে যাই। তার আগে দুলালদা যে কথাগুলো বলছিলেন, আমরা আরো স্বল্প সময়ে দাদার আরো দু একটি কথা শুনি। আমি যে প্রসঙ্গটি মানে এখানে উপস্থাপন করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই যে তখনকার সময়ে যারা বোম্বের চলচ্চিত্রে নেপথ্য গায়ক হিসেবে যারা প্রতিষ্ঠিত ছিলেন এবং সুপ্রতিষ্ঠিত ছিলেন, তাদের সেই মানে তাদের অবস্থানটাকে ওখানে ভেঙে মান্নাদের প্রবেশ করা, ওটা খুব কঠিন কাজ ছিল। যার জন্য উনি একটা ধারা বেছে নিলেন যে শাস্ত্রীয় সঙ্গীতকে ভেঙে সেটাকে, যেটাকে আমরা বলি সেমাই ক্লাসিক্যাল গান, আধুনিক গানে নিয়ে আসেন। হ্যাঁ, ওটা নিয়ে যারা সুরারোপ করতেন তার মধ্যে নওশাদ সাহেব আছেন, তারপর লক্ষ্মীকান্ত পিয়ারেলাল এবং সচিন কর্তা। সচিন কর্তার অবশ্য উনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন। এ পুছো না ক্যাসে হামে রায়নে বিতায়, এই সমস্ত, তারপর ছন ছন বাজরে পায়েলিয়া, এই সমস্ত গানগুলো মান্নাদেই একমাত্র গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হলেন যে তার যে গান, যে ধারার গান উনি ওখানে করা শুরু করলেন, একজন অপরিহার্য গায়ক হিসাবে উনি সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এবং এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব, যেটা আমি বলবো আর কি। অবশ্যই। এবং যেখানে হিন্দি রাজ্যে, হিন্দির বলয়ে একজন বাঙালি শিল্পী ওইভাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন, এটা অভাবনীয় ব্যাপার। এটা আমি একটু দাদার সঙ্গে, দুলালদার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। শুধু দর্শকবৃন্দ, আমরা জানি মান্নাদের সমসাময়িক শিল্পী কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ এবং আরও অনেকেই, কিন্তু এই তিনজনের নাম সবসময় আসবে। মান্না দে এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। মান্না দে শিল্পী হিসেবে কত বড় মাপের শিল্পী ছিলেন সেটা আমরা কিছুটা জানি তার গানের মাধ্যমে, কিন্তু মানুষ হিসেবেও যে কত বড় মাপের মানুষ উনি ছিলেন তার একটি প্রমাণ আমি দিতে চাই এখানে। উনি হেমন্ত কুমারের কথা, হিন্দিতে তখন হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ছিল, উনি সবসময় বলতেন হেমন্ত কুমারের গলাটি যদি আমি পেতাম তাহলে আমি অনেক বড় শিল্পী হতে পারতাম। এক। আর দু নম্বর হচ্ছে মোহাম্মদ রফি, উনি মনে করতেন, মান্নাদে মনে করতেন মোহাম্মদ রফি হচ্ছেন শিল্পীদের শিল্পী। মোহাম্মদ রফির গান মান্নাদে নিজে শুনতেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বোম্বে উনি যখন বাড়ি করেন 1970 সনে, বাড়িটির নাম আনন্দন। এই বাড়িটি ছিল একটি মাঠের এক পাড়ে, আমার জায়গাটির নাম মনে নেই, এবং অন্য পাড়ে ছিল মোহাম্মদ রফি। যখন এদের রেকর্ডিং থাকতো না তখন ওই মাঠেই তারা ক্রিকেট খেলতেন। খুব ভালো সম্পর্ক ছিল অবশ্যই। আর একটি কথা উনি বলেছেন, কিশোর কুমার, যখন কিশোর কুমার উদয় হলেন তখন শচীন কর্তা যত গান করাতেন সেখানে মান্নাদের ডাক কম পড়ত, কিশোর কুমারের ডাকই বেশি আসতো। কিন্তু সে প্রসঙ্গে মান্নাদে কখনো ক্ষুব্ধ হননি। উনি নিজেকে তৈরি করেছেন এমনভাবে যে গানগুলো কিশোর কুমারের পক্ষে করা হয়তো সম্ভব নয়, মোহাম্মদ রফির ক্ষেত্রে একই কথা, শুধুমাত্র মান্নাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য। সেরকম গানেই শচীন কর্তা এবং অন্যান্য সুরকার মান্নাদেরকে দিয়ে করিয়েছেন। আসলে দাদা যেটি বললেন, ক্লাসিক্যাল এই সঙ্গীতটিকে ভেঙে এর নির্যাস মান্নাদে আধুনিক গানে নিয়ে আসেন। চলুন আর কথা না, আমরা আরো দু একটি গান শুনি। আমি দু একটি গান করি, একটি হিন্দি গানও আমি করব।
আমায় আকাশ বলল আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘের রঙি আঁকতে শুনে সাগর বলল সাগর বলল তা কি করে হয় তার এত নীল থাকতে আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘ রঙি আঁকতে শুনে সাগর বলল সাগর বলল তা কি করে হয় তার এত নীল থাকতে আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম তখন পাখিরা বলল তাদের নামেতে তোমায় এখনই ডাকতে শুনে ফুলেরা বলল তা কি করে হয় তাদের এত নাম থাকতে আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো আমায় আকাশ বলল যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই তখন মন যে বলল তোমায় এখনই মনের মধ্যে রাখতে শুনে প্রেম যে বলল তা কি করে হয় তার এত সাথ থাকতে আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো আমায় আকাশ বলল আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘ রং দিয়ে আঁকতে শুনে সাগর বলল তা কি করে হয় তার এত নীল থাকতে আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো আমি কাকে খুশি করি বলো কাকে খুশি করি বলো আমি নিজেকে কখনো শিল্পী হিসেবে দাবি করি না কখনো করি না সঙ্গীতের আমি বোদ্ধা সেটাও বলবো না সঙ্গীত শুনতে ভালোবাসি আর এই যতটুকু পারি গাইতে পছন্দ করে মান্না আর গান করি সেটি একটি বিখ্যাত বাংলা গান এটি হচ্ছে 1959 সনের গান পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সুর মান্না দে রঙ্গিনী কত মন দিতে চায় কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না
রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। সন্দেহে ভরা তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। হাতে থাকবে মানান কাঁকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। হাতে থাকবে মানান কাঁকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। কাব্যের ভুল থাক তোমার গানের, কাব্যের ভুল থাক তোমার গানের, আর কারো গান আমি গাই না। কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। ঝলমল করে ওঠে কত চাঁদে মুখ, সূর্যের ধার করা রূপের আলো। এক অতি সাধারণ মুখ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালো। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা। পৃথিবী ডাকুক তবু যাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। সন্দেহে ভরা তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না। রঙ্গিনী কত মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। শুধু দর্শকবৃন্দ, সবশেষে একটি বিখ্যাত হিন্দি গান। মান্না দে, হিন্দি গান ছাড়া মান্না দেকে চিন্তা করা যায় না। এই গানটি ওয়াক্ত চলচ্চিত্রের গান। 1965 সনে এই ছবিটি, চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। বিখ্যাত গান, অবশ্যই প্রেমের গান। এই গানটি সুর করেছিলেন রবি শঙ্কর নন, আমাদের পণ্ডিত রবি শঙ্কর নন। এই রবি এই সুরকারকে আর এই ছবির পরে আর পাওয়া যায়নি। তো গানটি শুনুন। ও
ऐ मेरी जोहरा बिन तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी जोहरा बिन तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। या शोक या ये बाकी पान जो तुझ में है कोई नहीं, या शोक या ये बाकी पान जो तुझ में है कोई नहीं, दिलों को जीतने का फान जो तुझ में है कोई नहीं। मैं तेरी आँखों में पा गया दो जहां, मैं तेरी आँखों में पा गया दो जहां। ऐ मेरी जोहरा बिन तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। तू मीठे बोल जाने मान जो मुस्कुरा के बोल दे, तू मीठे बोल जाने मान जो मुस्कुरा के बोल दे, तो धड़कनों में आज भी शराबी रंग घोल दे। ओ सनम मैं तेरा आशिक जाबदा, ओ सनम मैं तेरा आशिक जाबदा। ऐ मेरी जोहरा बिन तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी जोहरा बिन तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা মান্নাদের এই প্রথম মৃত্যুবার্ষিকীতে মান্নাদের স্মৃতির প্রতি আমরা আমাদের প্রণতি জানালাম। এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু নেই, মৃত্যু হতে পারে না। তার গান, তার গায়কী এবং ভারতীয় সঙ্গীতে তার যে অবদান, তা যতদিন পৃথিবী থাকবে ততদিন রবে চিরবহমান। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জীবনের জলসা ঘরে। লা 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 লা। সুরের লাহর তুলে চলে গেলে কত সহজে, আজ তুমি নেই। তোমার হাজার গানে ফিরে ফিরে তুমি আসবে, জানি আসবে।